যে এস কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি ঝুম্পা বলছি। আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম। আজকে শনিবার, তাই নিরামিষ রেসিপি আজকে বাড়িতে করেছি, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে বেশ 6খানা এরকম বড় পাঁপড় নিয়েছি। এই পাঁপড়ের ডালনাই আমি আজকে বাড়িতে করেছি এবং সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। করে এইভাবে করে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি পাঁপড়গুলোকে। আচ্ছা, এবার কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে এই পাঁপড়গুলোকে আমি সবকটা পাঁপড়কেই আমি ভেজে নেব। এইভাবে করে ভেজে আমি তুলে নেব। এই রেসিপিটা হয়তো এই রেসিপির সঙ্গে অনেকেই পরিচিত আছে, হয়তো বা অনেকেই আবার এই রেসিপিটা খুব একটা পরিচিত নয়। তবু এই রান্নাটা আপনারা দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভীষণ সুন্দর লাগে খেতে। নিরামিষের দিনে পাঁপড়ের যে একটা গন্ধটা এত ভালো লাগে ভাবার বাইরে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নতুন বন্ধুরা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন যখন রান্নাগুলো আমি শেয়ার করব তখনই আপনার কাছে প্রথমেই পৌঁছে যাবে। এভাবে করে সবকটা পাঁপড়ই আমি ভেজে নিলাম। আচ্ছা, এরপরে আমি সাদা তেলে পাঁপড়টা ভেজেছি। এবার সাদা তেলটাকে আমি কিন্তু সরিয়ে দেবো। সরিয়ে দিয়ে এবার রান্নাটা আমি সর্ষের তেলেই করব। এবার কড়াইটা আমি পরিষ্কার করে এবার আমি সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এরপরে আমি আলু, এখানে 1.5টা আলু আমি দিয়েছি। দিয়ে ছোটো ছোটো টুকরো টুকরো করে নিয়েছি। নিয়ে এটাকে আমি ভেজে নেব। আলুটা ভেজে নেওয়ার পরই এবার আলুটা ভাজা হচ্ছে, একটু খুব বেশি ভাজা হবে না, একটু হালকা ভাজা হলে এটাকে আমি তুলে নেব। আলুটা তুলে নিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব জিরে, তেজপাতা ফোড়ন দেব। জিরে তেজপাতা দিয়ে দিলাম, জিরে দিয়ে দিলাম। এই ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখনই এর মধ্যে আমি একটা গোটা টমেটো, লাল টমেটো একদম, ওটাকে আমি তেলের মধ্যে দিয়ে দেবো নরম হওয়ার জন্য। এই টমেটোটা আগে দিলে কি হয়, তরকারির স্বাদটা ভীষণ ভালো হয়। হ্যাঁ, কষানোর সময় না দিয়ে আগেই যদি টমেটো দেওয়া যায় খুব ভালো লাগে। এর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি, যাতে একটু টমেটোটা নরম হয়ে যায়। আচ্ছা, টমেটোটা নরম হয়ে গেলে এবার একটু যেই টমেটোটা নরম হয়ে আসবে তখনই এর মধ্যে দিয়ে দেব, আমি এটা একসঙ্গে মিশিয়ে নিয়েছি, 2 চামচ জিরে, 1 চামচ আদা, আর এখানে 4টে শুকনো লঙ্কা। এটাকে আমার ফ্রিজে পেস্ট করা থাকে, সেখান থেকে নিয়ে এটাকে আমি আবারও মিক্সিতে একটু পেস্ট করে নিয়ে এখানে এই মশলাটা আমি দিলাম। আচ্ছা, দিয়ে এটাকে ভালো করে এটাকে আমি কষাবো। কষানোর উপরে কিন্তু রান্নাটা সবসময় নির্ভর করে, তাই এটাকে ভালো করে কষাতে হবে। এবং রান্না সবসময় লো টু মিডিয়াম ফ্লেমে করলেই ভালো হয়। হাই ফ্লেমে করলে মশলাটা পুড়ে যায়, তাই আমি এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে মশলাটাকে কষালাম। এরপরে আমি এখানে পরিমাণ মতো হলুদ আর একটু আমি লবণ দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে আমি জল দিয়ে দেবো। দিয়ে হ্যাঁ, আর আমি সম্পূর্ণ রান্নাটাই কিন্তু আমি আগে থেকেই জল ফুটিয়ে রেখে দিয়েছিলাম, সেই জল দিয়ে আমি করছি। তো এবার একটু স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিলাম, আর মশলার মধ্যে দিয়ে দিলাম আলু। দিয়ে এটাকে আমি ভালো করে আবারও আমি এটাকে কষাবো। কষানো যেই হয়ে যাবে, হয়ে গেলে এর মধ্যে কিন্তু আমি গরম জলই দেবো। আমার জল আগে থেকে আমি করে রেখে দিয়েছি, সেই জলটাই আমি এর মধ্যে আমি দেবো। জলটা আমি দিয়ে দিলাম। আর এই রান্নায় কিন্তু জল একটু বেশি করে দিতে হবে, কারণ পাঁপড়ে কিন্তু ঝোলটা বেশ অনেকটাই টেনে নেয়, তাই একটু জলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। আর জলটা, গরম জলটা দিলে কি হয়, রান্নার স্বাদটা ভীষণ ভালো থাকে। আমি চাপা দিয়ে দিলাম, তরকারিটা ফুটে উঠেছে, ঝোলটা ফুটে উঠেছে। এরপরে আমি দিয়ে দেবো ভেজে রাখা পাঁপড়গুলো। সবাই ভাবে পাঁপড়টা তো নরম হয়ে যাবে, খেতে কেমন লাগবে, কিন্তু পাঁপড়টা নরম হয়ে গেলে কিন্তু হয়ে গেলেও খুব সুন্দর খেতে লাগে। মানে নিরামিষের দিনে এটা একটা কিন্তু সুন্দর একটা আইটেম, আপনারা করে দেখবেন যে কতটা ভালো লাগে খেতে। এটা আমরা ছোট থেকে এই রান্নাটা আমরা খেয়ে এসেছি, বাপের বাড়িতেও খেয়েছি, মাকে করতে দেখেছি, এখানে এসে দেখেছি শাশুড়ি এই রান্নাটা করতো। তো এই কারণে এই রান্নাটা আমরা ছোটোর থেকে আমরা খেয়ে এসেছি। আচ্ছা, এই আমার কিন্তু পাঁপড়টা দেখুন ঝোলের মধ্যে নরম হয়ে এসে, এবার একটু চাপা দিয়ে দেবো, কারণ আলু তো আগেই সিদ্ধ হয়ে গেছে। এটা ফুটে উঠলেই এইবার, যেহেতু এটার একটা নিরামিষ রান্না, হ্যাঁ, এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ ঘি দিয়ে দেবো এখানে। হ্যাঁ, ঘি দেবো আর একটু গরম মশলা। আমি শিলে বেটেই সবসময় গরম মশলাটা দিই, তাই আমি গরম মশলা বাটাও দিয়ে দেবো। এখানে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটাও কিন্তু আমি ঘরেই আমি ঘিটা বানিয়েছি। আর দিয়ে দেবো আর একটু গরম মশলা।
গরম মশলা আমি শিলে বেটে নিয়েছি, সেটা আমি এর মধ্যে আমি দিয়ে দিলাম। ব্যাস, আমার কিন্তু রান্না মোটামুটি হয়ে গেছে। এইবার এটাকে সার্ভ করে দেবো, এবং এটাকে গরম গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে। হ্যাঁ, এটা আমার ছেলের ভীষণ একটা পছন্দের একটা রান্না। ব্যাস, রান্না কিন্তু হয়ে গেছে। এবার এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। দেখুন রান্নাটা কিন্তু এরকমই হবে। হ্যাঁ, খুব ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, এবং প্রথম থেকে আমার সঙ্গে যারা শেষ পর্যন্ত তাদের অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার।